হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, সকাল এখন 8টা। ঘুম থেকে উঠেছি ওই 5টার সময় করে। তারপর আমার ভিডিও এডিটের কাজটা কিছুটা এগিয়ে রেখেছি। আজ আর সকালে চা মুড়ি খাইনি, গতকালকের কটা লুচি ছিল। আর চা লুচি আমার ভীষণ ভালো লাগে। জানি এটাতে অ্যাসিডিটি হতে পারে, তবে আমার খুব ভালো লাগে। তো চা লুচি খেয়েছি সকালবেলা। আর তারপর এই যে ঘরের কাজে হাত দিয়েছি। ঘর, বারান্দা, রান্নাঘরের মেঝে আর এই উঠানটাও অর্ধেকটা মতো ঝাড় দিয়ে নিয়েছি। বাকি অর্ধেকটা ঝাড় দিইনি, ওই যে প্রবেশ পথটা, ওখানটাতে একটু মতো জল পড়ে রয়েছে। ওদিকটা ঝাড় দিলে আবার ওদিকটা ভালো মতো ধুতে হবে। আর এখন তো জল যেতে একটু মানা করেছে, সে কারণে ওদিকটা ঝাড় দিলাম না। কয়েকটা পাতা পড়েছিল, কুড়িয়ে নিলাম। আগের দিন মা এই ছোট্ট মতো ঢালাইয়ের জায়গাটা পরিষ্কার করেছে। এখানেই মা এরপর থেকে বাসন টাসন ধোবে। এমনি রেগুলার দিনে আমাদের খুব বেশি বাসনপত্র হয় না। আমাকে নিয়ে বাড়িতে 4জন সদস্য, আর আমি তো শ্বশুর বাড়িতেই থাকি। বাবা আবার বেশিরভাগ সময় কাজের সূত্রে বাইরেই থাকে। মা আর ভাই শুধুমাত্র বাড়িতে। তো সেক্ষেত্রে 2টো থালা বাসন ধোয়া বেসিংয়েই হয়ে যায়। তবে যখন কোনো অনুষ্ঠান হয় বা পরব পালে, তখন তো আত্মীয় স্বজন আসে বাড়িতে, তখন একটু বাসনপত্র বেশি হয়। আর তখনকার জন্যই এই জায়গাটি ভালো মতো পরিষ্কার করা হয়েছে। ওখানে একটা কাপড় আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই একটু ধুয়ে নিলাম। এই যে দেখুন, সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে ওই স্টারটা উঠে গেছে। আসলে গরম জলের সাথে সার্ফ মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কারণেই এমনটা হয়েছিল। যাই হোক, ওই যে নোংরা কটা আমি ঝুড়িতে করে কুড়িয়ে রেখেছিলাম, সেগুলো দেখুন এই যে আমাদের বাড়ির বাঁ পাশে যে পাতাগুলো জড়ো করে রেখেছিলাম সেখানেই ঢেলে দিলাম। আজকে ভীষণ রোদ্দুর দিচ্ছে, ভাইকে বলবো একবার বিকাল দিক করে পাতাগুলো পুড়িয়ে দিতে। মাকে বলেছি 2টো বড় বড় বালতি কিংবা ড্রাম বাইরে রাখবে, একটাতে প্লাস্টিক রাখবে, একটাতে ওই সবজির খোসাগুলো রাখবে। সবজির খোসাগুলো পচন ধরলে ওগুলো গাছের গোড়াতে দিলেও বেশ ভালো। দেখি ওটা আবার কবে করা যায়। এখনো পর্যন্ত ঘর দুয়ার মোছা হয়নি। তো এই যে দেখুন, বালতি করে হাফ বালতি জল নিয়ে নিলাম। চলুন এরপর ঘর দুয়ার মুছে নিই। আজ ঠাকুরকে জল আমার ভাই দিচ্ছে। তো মা বলল, তোকে আর ঘর মুছতে হবে না, তুই যা, তোর বাবা খাবো খাবো বলছে, আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি, তো আলু সেদ্ধটা তুই মেখে নে। মা ওদিকে ঘর মুছছে, আর আমি এই যে রান্নাঘরে এলাম। মা যে আলু সেদ্ধ বসিয়েছিল, গ্যাস অফ করে এখন আলু সেদ্ধগুলো নামিয়ে নিলাম। বাটিটা এই যে জলেতে ভিজতে দিয়ে দিলাম। এরপর আলুটা ভালো মতো মাখিয়ে নেব। আলু সেদ্ধ আমার খুবই পছন্দের একটি খাবার। এটা মুড়ির সাথে বলুন, কিংবা ভাতের সাথে, কিংবা রুটির সাথে, এই 3টি জিনিসের সাথেই আমার ভীষণ ভালো লাগে। আমার বাবাও এই আলু সেদ্ধ মাখা খেতে ভীষণ ভালোবাসে। তবে বাবা এই লঙ্কা তেলের পাশাপাশি একটু মতো জিরে ভেজে দিলে আরোই পছন্দ করে। আজকে কিন্তু জিরে ভাজা হয়েছে, যেহেতু বাবাও খাবে। সব দিন বাবা বাড়িতে সকাল টাইমে থাকতে পায় না, আর সকালের খাবারটাও খেতে পায় না। তবে যেদিন বাবা বাড়িতে থাকে সেদিন কিন্তু তেল লঙ্কার পাশাপাশি অল্প কটা জিরে দিয়েও ভালো মতো ভেজে দেয়। আজকে দেখুন, জিরে লঙ্কা দিয়ে ভালো মতো আলু ভাতেটা মাখিয়েছি। চলুন এরপর বাবাকে ভাইকে খাবারটা দিয়ে দিই। আমি আর মা একটু পর করে খাবো। অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু একটু বেশি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এখন ওই 11টা মতো বাজে, এ সময় আমার স্নান করা হয়ে গেছে। মাও ওদিকে স্নান করে নিয়েছে, রান্না বসিয়েছে। আজ মায়ের হাতে হাতে আমিও একটু আধটু রান্নাবান্না করব, আর সে কারণেই মায়ের সাথে সাথে আমিও স্নানটা করে নিয়েছি। স্নানের পরে ভিজে জামা কাপড় কটা এপাশ দিক করে মিলে দিলাম, কারণ এপাশের তারাটা পুরো ভর্তি। তবে জানেন তো, এই মাটিটা ভিজানো হয়েছে বলে জুতোগুলোতে আমার কাদার একটা প্রলেপ পড়ে গেছে। মানে এই চপ্পল জুতোগুলো আমার হিল জুতো হয়ে গেছে। মাকে বললাম, মা কি করব? মা বলছে, তাহলে বালতিতে করে জল ভরে ওই জুতোগুলো ভিজিয়ে রাখ, কাদাটা ভিজে নরম হয়ে গেলে তখন পরিষ্কার করতে সুবিধা হবে। তো এই যে হাফ বালতি জলে জুতোগুলো ভিজিয়ে রেখেছি। চলুন এরপর রান্নাঘরে গিয়ে মায়ের হাতে হাতে একটু সাহায্য করি। মা এদিকে কড়াই বসিয়ে দিয়েছিল। ডালটা প্রথমে সাতুলা হবে। মা ডালটা সেদ্ধ করে নিয়েছে 2বার ধরে। বিরির ডাল তো, সে কারণে একটু বেশি করে সেদ্ধ করতে হয়। তো এই যে দেখুন, ফোড়ঙে দিয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর অল্প পেঁয়াজ রসুন একটু মতো ছিঁচে নিয়েছে। আর তারপর দেখুন, পেঁয়াজ রসুনটা একদম খড়িয়ে ভেজেছি। যখন একদম বেরেস্তার মতো একটা কালার চলে এসেছিল, সেই সময় বিরির ডালের যে জলটা ছিল সেটা প্রথমে দিলাম। আর মা এদিকে ডালটা ভালো মতো ম্যাশ করে দিল। আর তারপর দেখুন, আরও একটুখানি জলও দিয়ে দিলাম। বিরির ডাল একটু পাতলা হলেই বেশি ভালো লাগে। আমার আবার এই ডালটা খুব একটা পছন্দ নয়, তবে আমার বাবার ভীষণ পছন্দ। এই যে এতটা ডালের 70% বাবাই খাবে, বাকি 30% আমরা 3জন মিলে খাবো।
যাই হোক, ডালটা ভালো মতো ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি, কারণ কড়াইটা তো একবার ধুতে হবে। আর তারপর দেখুন এই যে ডালটা নামিয়ে নিলাম, কড়াইটা চেঁচে যে কড়াইটা ছিল সেটাও নামিয়ে নিয়েছি। চলুন এটা মাকে দিই, মা ওই বাড়িতে রেখে আসুক, মানে আমাদের দালান বাড়িতে। আমি ততক্ষণ কড়াইটা ধুয়ে নিই। এই যে রান্নার পাশেই একটা বেসিন, এটা আমার আর আমার কাকিমার ভীষণ একটা স্বপ্ন বলতে পারেন। আমাদের দুজনের খুবই ইচ্ছা যে এরকম একটা বেসিন থাকতো, সামনে জল পেতাম, কি সুন্দর, জলটা আর বয়ে বয়ে আনতে হতো না। সত্যি যখনই বাবার বাড়ির এই সুবিধাগুলো দেখি মনে হয় কবে যে আমার শ্বশুর বাড়িতে ওই সুবিধাগুলো আনতে পারবো। যাই হোক, যখনকার কথা তখনই হবে। এখন দেখুন বাকি রান্নাটা বসাচ্ছি। আজ বানাবো ভিন্ডির তরকারি, তবে একটু অন্য রকম স্টাইলে। মা বলে বলে দিচ্ছে আর আমি বানাচ্ছি। যতবারই মায়ের কাছে আসি একটা নতুন নতুন রেসিপি শিখে যাই। এই যে দেখুন কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে ফোড়ঙে দিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা আর অল্প কটা চিনি। ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে পেঁয়াজ দিলাম আর সাথে করে অল্প একটু লবণ। পেঁয়াজটা খুব বেশি ভাজিনি। তারপরেই তরকারির এই যে ভেন্ডিটা দিয়ে দিলাম, ভেন্ডির সাথে পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভাজলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটার সাথে এরপর ভেন্ডিগুলো আরও কিছুক্ষণ ভাজলাম। এরপর কুচি করে রাখা আলুটা দিয়ে দেবো। ভেন্ডি আলু এরপর বেশ কিছুক্ষণ ভাজবো, আর ভাজতে ভাজতেই মশলাটাও দিয়ে দেবো। মশলা বলতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ তো দেওয়াই আছে, লঙ্কাও দেওয়া আছে, কাঁচা লঙ্কা। তো শুধুমাত্র হলুদ আর জিরে গুঁড়ো এটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজেছি। এরপর অল্পখানি জল ছিটিয়ে দেবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। ওই অল্প জলের সাথে ভেন্ডি আলু মশলাটা ভালো মতো মাখিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটা সেদ্ধ করতে দেব। যখন লাগা লাগা হবে তখন আরেকবার জল দিয়ে দেব। আমরা সাধারণত ভেন্ডি আলু সমস্তটাই একবার করে ভেজে রাখি, তারপর আবার মশলা কষাই, তারপর ভেন্ডি আলু দিয়ে মশলার সাথে আবারও কষাই। তবে মা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম সময়ের মধ্যে রান্নাটা এভাবে করে থাকে। আমার ভীষণ ভালো লাগলো প্রসেসটা। আমি বাড়িতে গিয়ে এভাবেই একবার বানাবো। ওদিকে জল দিয়ে ঢাকা চাপা দিয়েছি। বাবা এই সময় এলো মাছ নিয়ে। মা বাবার মধ্যে ঝগড়া চলছে, কারণ বাবা বেশ অনেক কটাই মাছ নিয়ে চলে এসছে, আর মা ফ্রিজে মাছ রেখে রেখে খেতে খুব একটা পছন্দ করে না। কোনো রকম উপায় না থাকলে খেতে হবে, এটা একটা আলাদা ব্যাপার। তবে আমাদের তো সেরকম অসুবিধা হয় না, খুবই কাছে বাজার, তার সত্ত্বেও বাবা এতগুলো মাছ এনেছে, সেই কারণে মায়ের একটু রাগ হয়েছে। তো ওই নিয়ে একটু চেঁচামেচি করছিল। যাই হোক, তারপর মাছ কটা ধুয়ে মা রাখলো। এদিকে 4 পিস ভালো মতো ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে আমাকে দিয়েছে। আমি এক পিঠটা ভেজে আরেক পিঠটা উল্টিয়ে এদিকে এলাম তরকারিটা দেখতে। জলটা বেশ অনেকটাই কমে গেছে, আলুটাও ভালো মতো সেদ্ধ হয়েছে। দাঁড়ান চেখে দেখি কেমন লাগছে। একটুখানি লবণটা কম লাগছিল, সে কারণে 1 চিমটি মতো দিলাম। এইটুকুনি তরকারি, খুব বেশি দিলে তো হবে না। আর তারপর দেখুন তরকারিটা নামিয়ে নিলাম। মাছগুলোও এদিকে ভালো মতোই ভাজা হয়ে গেছে, মাছগুলোও নামিয়ে নিচ্ছি। মাছের টকটা কিন্তু মা বানাবে, কারণ মায়ের হাতের এই মাছের টকটা আমার দুর্দান্ত লাগে। এতটা তেলে বাকি মাছগুলো ভাজবো না, ওই তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। মা ওদিকে মাছের বাটনাটা করে নিচ্ছে। আর এই যে এই কড়াইটাতে এখন মাথাগুলো আর তেলটা দিয়ে দিলাম। এই মাছ ভাজার ছোট কড়াইটা ভীষণ পুড়ে গেছে, আসলে 2 দিন ওটাতে লুচি ভাজা হয়েছে, সেই কারণে এতটা পুড়ে গেছে। আজকে মাছ ভাজা হলো তো এরপর মা মেজে দেবে। তরকারিটা নিয়ে আমি দালান ঘরে ভালো মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। ভাবলাম জামা কাপড়গুলো তো একদম পুড়ে যাচ্ছে, মা যতক্ষণকে রান্নাটা করছে এই জামা কাপড় কটা আমি তুলে নিই। প্রথমে তো শুকনো শুকনোগুলোই তুলছিলাম, আর যেগুলো হালকা হালকা ভিজে ছিল সেগুলো উল্টিয়ে মেলে দিচ্ছিলাম। তবে মা বলল না, সব কটাই তুলে দে, বাড়িতে যে দড়িটা খাঁচানো আছে ওটাতে ভিজে জামাগুলো টাঙিয়ে দিবি আর বাকি জামাগুলো আলনাতে তুলে রাখবি। তো এই যে জামা কাপড় কটা তুলে নিয়ে যাচ্ছি। রান্না বান্না আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, তবে একটু পরে খাবো করে এখন 3:20 বাজে, এই সময় খাবার খেতে বসেছি। ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম, তবে ভাই এখনও অবধি আসেনি। এই যে 2 খাবল খেয়েছিলাম, তারপরে ভাই চলে এসেছিল। এই সময় মা আমি খাবার খেতে বসেছি। ভেন্ডির তরকারিটা অসাধারণ লাগছিল, অবশ্যই একবার এভাবে বাড়িতে দেখবেন বানিয়ে। আর মাছের টকটার তো আজকে কোনো তুলনা নেই, অতুলনীয় হয়েছিল। সন্ধ্যা 7টা মতো বাজে এখন। যাব আমরা আজকে মার্কেটে, কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। হাঁটতে হাঁটতেই রাস্তার ধার অবধি এলাম। তারপর বাবা আবার মার্কেট থেকে আমাদেরকে নিতে গেছিলো। এখন বাবার গাড়িতে বসে আমরা যাচ্ছি। এদিকটা কি ভালো লাগছে দেখুন দেখতে, এত এত লাইট দেওয়া রয়েছে, মনে হচ্ছে রাত্রিবেলা নয়, এটা যেন ভোরবেলা। চলুন প্রথমেই যাব আমরা জামা কাপড়ের দোকানে। জামা কাপড়ের দোকান বলতে আমাদের একটাই ঠিকানা, জগন্নাথ সিং।
এখানে জামাকাপড় কিনে আমাদের খুবই পছন্দ হয় আর দামেও ঠিকঠাক নেয়। যাই হোক, প্রথমেই এই যে নাইটি দেখছি, এক গাদা নাইটি বের করাই ছিল জানেন, ওখান থেকেই 3টে নাইটি বেছে নিলাম। আর তারপর আবার বিছনার চাদর নেব। এদিকটা একদম মানুষজনে ভর্তি। এই এক কোণাতে মাকে বসিয়েছে, এখন মা বিছানার চাদর দেখছে। এখন চৈত্র সেলের সময় তো খুব বেশি কালেকশন বের করছে না জানেন, এমনিতে ভীষণ কালেকশন বের করে। তবে দেখুন আজকে কেমন কেমন চাদরগুলো বের করেছে। এই অরেঞ্জ কালারের চাদরটি নেওয়া হয়েছে। আর এই যে দেখুন এখন বিল করা হচ্ছে। দোকানটাতে প্রচুর ভিড় জানেন, এই বিল কাউন্টারে অনেকটা দেরি হয়ে গেল। তারপর আমরা এলাম এই যে বড়জোড়া হাটতলাতে। মা এই যে এই দোকানটির থেকে একটা স্টুল নিচ্ছে, আর আমি মিষ্টুর জন্য একটা ছাতা নিয়েছি, ওর মা আনতে দিয়েছিল। মিষ্টু সোনা বলেছিল গোলাপি রঙের আনতে, তবে ওই রঙটা না পেয়ে এই লাল রঙেরই নিয়েছি। আর তারপর আমরা এলাম এই যে দোসার দোকানে। এই দোসাটা আমার ভীষণ পছন্দের, তো এখানে এলে আমি অবশ্যই দোসা একটা খেয়ে থাকি। চিকেন মোমোও আমার ভারী পছন্দের, তবে বরের হাতে বানানো মোমো খাওয়ার পর থেকে এই দোকানের মোমো খুব একটা ভালো লাগে না। বড়জোড়া হাটতলার একপাশে শনি মহারাজের মন্দির আছে, ওই মন্দিরেই আজকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। বাড়ি থেকে আজকে আমরা খাবার বানিয়েই এসেছি জানেন, তবে মাকে বললাম মা, চোখের সামনে যখন দেখছি যে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আজ না হয় এখান থেকে খেয়ে যাই। তো এই যে দেখুন সকলে মিলে বসে পড়েছি, এটা আমাদের ফার্স্ট ব্যাচ। এই যে প্রথমেই দিয়ে দিল পায়েস, আর তারপর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর সাথে এই যে খিচুড়ি আর চাটনি। আজকের খাবারটা খুব ভালো হয়েছিল, প্রসাদ তো ভালো হবেই। খুব শান্তি করে খেলাম, তবে দোসাটা না খেলেই হতো জানেন, ওটা খেয়ে পেটটা ভীষণ ভর্তি লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে এলাম মহারাজের মন্দিরের কাছে। এই দূর থেকেই প্রণাম করে নিলাম। ভীষণ ভিড়, অনেকজন উপোস দিয়েছে তো ওনারা সামনে দাঁড়িয়ে রয়েছেন। তো এই নিচের থেকেই প্রণাম করলাম। আর এই যে আমাদের উঠতে উঠতে আরও একটা ব্যাচ বসেছে। খাওয়া দাওয়া হতে হতে রাত্রি 10টা বেজে গেছিল। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন, এরপর সোজা যাব বাড়ি। অনেকক্ষণ থেকেই বসেছিলাম, খুবই ক্লান্ত লাগছে জানেন। আজ আর শপিংটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, পরের দিনের ভিডিওতে কি কি শপিং করলাম দেখাবো। আজ তাহলে আসি, ভিডিওটি এই পর্যন্তই।